ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের একটা বড়া কিংবা কাটলেটও বলতে পারেন এমন একটি রেসিপি, যেটা তৈরি হতে লাগে মাত্র কয়েক মিনিট, ঘরে থাকা সাধারণ উপকরণে তৈরি হয় আর খেতে কিন্তু বেশ অসাধারণ লাগে। বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা প্যাক করে দিতে পারেন, বাচ্চারা মজা করে খেয়ে নিয়ে আসবে, সেটা বলাই বাহুল্য। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই নিয়েছি সয়াবিনটাকে আমি সেদ্ধ করে ব্যবহার করছি। সেদ্ধ করে জলটাকে ভালো করে নিগড়ে এক সাইডে রেখে দিয়েছিলাম। অপরদিকে নিয়েছি মিক্সির ছোট গ্রাইন্ডারটা। এবারে মিক্সির গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব ভেজানো সয়াবিনগুলো, মানে সেদ্ধ হওয়া সয়াবিনগুলো সেদ্ধ হওয়ার সময় অল্প একটু লবণও আমি ব্যবহার করেছি। এর সাথে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদার টুকরো। এবারে জল ছাড়া সমস্ত উপকরণগুলিকে ভালো করে একটু পেস্ট করে নিতে হবে। যেহেতু জল ছাড়া ব্যবহার করছি, মানে পেস্ট করছি, তাই খুব বেশি মিহি পেস্ট এক্ষেত্রে হবে না, একটু দরদরা করে বাটা হবে, মানে মুখে কাঁচা লঙ্কার টুকরো বা আদার টুকরো একটু একটু পড়বে, সেটাই খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আপনারা চাইলে অল্প জল দিয়েও করতে পারেন, তবে জল ছাড়া করলেই বেশি ভালো হবে। এবারে সয়াবিনটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি সমস্ত মিক্সচারটা নিয়ে নিচ্ছি। এবারে এর সাথে মেশাবো আরও কয়েকটা উপকরণ। প্রথমে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম অল্প একটু পনির। আমি এক্ষেত্রে 100 গ্রাম মতন পনির ব্যবহার করছি। পনিরটাকে গ্রেড করে ব্যবহার করব, যাতে করে পনিরের কোনো মোটা দানা এর মধ্যে না মিশে থাকে। গ্রেড করে নিলে একদম মিহি হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। সয়াবিন তো নিজে থেকেই একটা প্রোটিনের ভাণ্ডার, তার সাথে প্রোটিনের ভাণ্ডার হিসেবে আরও একটা উপকরণ যোগ করলাম, সেটা হলো পনির। তো রেসিপিটা যেমন স্বাস্থ্যকরও হবে তেমন খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। সমস্ত পনিরটাই গ্রেড করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এই সময় বুঝে দেবেন, যেহেতু সয়াবিনে লবণ ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতন ধনের গুঁড়ো, 1/4 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো মিট মশলা, এটা আমি মিট মশলা ব্যবহার করেছি। আর দিলাম 1/4 টিস্পুন গরম মশলা, এটা আমার বাড়ির তৈরি গরম মশলা। এবারে সমস্ত উপকরণগুলিকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। ও হ্যাঁ, তার আগে মেশাতে হবে 2 থেকে আড়াই চামচের মতন বেসনটা এক্ষেত্রে বাইন্ডিংয়ের জন্য আমি ব্যবহার করছি। আপনারা চাইলে বেসনের পরিমাণটা অল্প কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত উপকরণগুলিকে জল ছাড়াই হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। জল ছাড়া বলছি কারণ হাতের সাহায্যেই শুধুই ভালো করে মাখা যাবে। সয়াবিনের মধ্যে অল্প জল, আবার পনিরের মধ্যেও ময়েশ্চার আছে, সেই কারণে ভালো হাতের সাহায্যে মাখলেই খুব ভালো করে মাখা হয়ে যাবে। এবারে ওই মিশ্রণ থেকে ছোট ছোট বলের মতো নিয়ে দু হাতের সাহায্যে একটু গোল করে পাকিয়ে নিয়ে দু হাতের সাহায্যে হাতে করে চেপে একটু চ্যাপ্টা করে একটা শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের এই রেসিপিটা করতে পারেন। আমি একটু গোল গোল করে চ্যাপ্টা করে এই রেসিপিটি একদম সাধারণভাবে এটা তৈরি করছি। আপনারা চাইলে চৌকো শেপ বা একদম অথেন্টিক কাটলেটের মতন শেপ করেও করতে পারেন। এবারে এইভাবে সমস্ত বড়াগুলোই আমার তৈরি করা হয়ে গেছে, মানে পাকানো হয়ে গেছে। এবারে চলে যাব সরাসরি রান্নাতে। রান্নার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। ভাজার জন্য সাদা তেলটা একটু বেশি আমি ব্যবহার করছি। এবারে তেল ভালো করে গরম হলে আগে থেকে যে বড়াগুলো বা কাটলেটগুলো রেডি করে রেখেছি সেগুলোকে একে একে ছেড়ে দেব তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি লো করে রেখেছি, আর পুরো পর্যায়টাই ভাজবো লো টু মিডিয়াম আছে, কারণ ওপর থেকেও ভালো করে রান্না হবে, আবার ভেতর থেকেও ভালো করে রান্না হতে হবে, না হলে তাড়াতাড়ি ওপরে কালার চলে আসবে কিন্তু ভেতর দিকটা কাঁচা থেকে যেতে পারে। এক পিঠ ভাজতে আমার মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতো সময় লেগেছে, অর্থাৎ একটা ব্যাচ ভাজতে আমার 3 মিনিটের মতো সময় লেগেছে। আর পুরো পর্যায়টাতেই আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামই রেখেছিলাম। একটা পিঠ লালচে রং ধরে গেছে, আরও একটা পিঠ উল্টে দেব, ওই পিঠটাও ভালো করে ভাজা হওয়ার জন্য। এই সময় বলে রাখি, যদি মনে হয় যে আরও একটু বাইন্ডিং ভেঙে যাচ্ছে উল্টাতে গেলে, সেক্ষেত্রে পরবর্তী বড়াগুলো বা কাটলেটগুলো ভাজার জন্য অল্প একটু বেসন আরও মেশাতে পারেন। তবে আমার কিন্তু কোনোরূপ অসুবিধে হয়নি, একদম ওই 2 থেকে আড়াই চামচ বেসনেতেই পারফেক্ট বাইন্ডিং কিন্তু চলে এসেছিলো।
এবারে এই পিঠটাও ভালো করে ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবারে একে একে সমস্তগুলো বড়াগুলোকে তুলে রেখেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। আমি নিরামিষভাবে তৈরি করেছি, আপনারা চাইলে ওই রেসিপির সাথে অল্প একটু পেঁয়াজের কুচিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে ভীষণ ভালো হবে। আমি নিরামিষ দিনের রেসিপি হিসেবে তৈরি করলাম বলে পেঁয়াজের ব্যবহার একেবারেই করিনি। এবারে সমস্ত বড়াগুলোকে তুলে নিয়ে ওই একই তেলে আরও যে কটা বড়া আছে বা কাটলেট আছে সেগুলোকে ভাজতে দিয়ে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। শুধুই খেতে ভালো লাগে, এর সাথে যদি টমেটো কেচাপ থাকে তাহলে তো আর কথাই নেই। আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।